এখন আমরা পেজেসের জন্য পেজ ডট পিএইচপি আর হোম পেজ আলাদা করার জন্য ফ্রন্ট পেজ পিএইচপি তৈরি করব। পেজ ডট পিএইচপি কেন লাগে? ওয়ার্ডপ্রেসে সাধারণত পোস্ট আর পেজ আলাদা জিনিস। পোস্ট দেখায় ব্লগ, নিউজ, টাইপ কন্টেন্টস হচ্ছে পোস্ট, আর পেজ হচ্ছে গিয়ে সাধারণত স্ট্যাটিক পেজ, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিসেস, প্রাইভেসি পলিসি, এরকম কিছু। পেজ ওপেন করলে ওয়ার্ডপ্রেস পেজ ডট পিএইচপি খুঁজে থাকে, তাহলে সেটা ব্যবহার করে আমাদের পেজটা শো করে। তো চলুন যে আগে আমরা পেজ ডট পিএইচপি তৈরি করি। পেজ ডট পিএইচপি, এখানে কি কোড আছে আমাদের? পিএইচপি গেট হেডার, তারপর হচ্ছে যদি পোস্ট থাকে পিএইচপি ইফ পোস্ট ওয়াইল হ্যাভ পোস্ট থাকলে হচ্ছে পোস্টগুলো করবে। তারপর সেই পোস্টগুলোকে আমাদের পেজে আর্টিকেল আকারে শো করবে, সেই পেজে কন্টেন্টগুলো দেখাবে। সেহেতু পেজে কন্টেন্টগুলো দেখাতে চাইলে আমরা একটা আর্টিকেল নিব। আর্টিকেল নেওয়ার পর সেখানে পিএইচপি এটা টাইটেল ঠিক আছে, হেডিং আকারে নেব টাইটেল। তারপর হচ্ছে গিয়ে আমরা একটা টিপ দিব যেখানে হচ্ছে কন্টেন্টটা শো করবে। div PHP content, div clause, article clause, PHP, তারপর get footer। ঠিক আছে, এখন আমরা তৈরি করব হচ্ছে গিয়ে একটা চলুন যাই একটা পেজ তৈরি করি। ড্যাশবোর্ডে আমরা একটা পেজ তৈরি করবো। এখন পেজের নাম দিলাম অ্যাবাউট আস। এখানে কিছু টেক্সট থাকবে স্ট্যাটিক। পাবলিশ নিউ পেজ। হ্যাঁ, অ্যাবাউট আস পেজটা তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের পেজ ডট পিএইচপিটা কাজ করছে। এখন আমরা তৈরি করবো ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ ডট পিএইচপি নামে একটা ফাইল নেওয়া হয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট পেজের কোড। এখন আমরা আমাদের ফ্রন্ট পেজ তৈরি করলাম, আমাদের পেজ ডট পিএইচপি তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা পেজ তৈরি করবো। এখানে পেজের নাম দিলাম হোম, কিছু XYZ দিয়ে দিলাম। পাবলিশ করি, পাবলিশ নিউ পেজ, হোম XYZ দেখাচ্ছে। ওকে, তারপর আরেকটা পেজ তৈরি করবো। সেটা হচ্ছে কি, নাম দেওয়া হচ্ছে ব্লগ, এটা রাখবো এমটি, কারণ হচ্ছে আমাদের ব্লগের মধ্যে দেখাবে হচ্ছে আমাদের ব্লগের মধ্যে। আমরা সাইডে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে সেটিংস, তারপর হচ্ছে রিডিংয়ে এখানে দিলাম হচ্ছে পেজ হচ্ছে গিয়ে হোম, আর পোস্ট হচ্ছে গিয়ে ব্লগ। যদি আমরা সাইটটা ভিজিট করি তাহলে কি হয়? হ্যাঁ, সাইটটা ভিজিট করলে
ওয়েলকাম টু মাই থিম, এটা আমরা লিখেছিলাম হচ্ছে গিয়ে ফ্রন্ট পেজে, ওয়েলকাম টু মাই থিম, দিস ইজ কাস্টম হোম পেজ, আর এখানে দিয়েছিলাম ব্লগ। তো আমরা গো টু ব্লগ ক্লিক করলে আমাদের চলে যাচ্ছে, ব্লগ পেজটা ওপেন হচ্ছে। আর আমাদের হোম পেজে আমরা এক্সওয়াইজেড দিয়েছিলাম, কিন্তু সেই হোম পেজে সেটা এক্সওয়াইজেড দেখাচ্ছে না, সেটার পরিবর্তে ফ্রন্ট পেজটা দেখাচ্ছে। হোম পেজে কিছু নাই, এটা হোম পেজটা, ফ্রন্ট পেজটাই হচ্ছে হোম পেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আচ্ছা।